হ্যালো ভিউয়ার্স, 2024 সালের পিএম কিষাণ প্রকল্পে যে নতুন আপডেটগুলো এসছে সেগুলো আজ আমি আপনাদের দেখাবো। আপনারা আগে পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে চেক করতেন সেটি আপনারা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে চেক করে নিতে পারতেন। বর্তমানে সেই মোবাইল নাম্বার দিয়ে চেক করা যাচ্ছে না, বর্তমানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে হচ্ছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, তার ফুল প্রসেস আমি দেখিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ বক্সে সার্চ করবেন pmkisan.gov.in। সার্চ করার পর দেখুন ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই ক্লিক করুন। ক্লিক করার পর পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে যে একটা অপশান এসছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন, তারপরে দেখুন আপডেশন অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, তারপরে যে অপশানটা আছে নিউ বলে লেখা আছে নো ইউর স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন স্ট্যাটাসটা চেক করার জন্য দেখাচ্ছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা জানবেন কিভাবে, দেখুন উপর দিকে একটা অপশান আছে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে সার্চ বাই মোবাইল নাম্বার আধার নাম্বার। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেন তো মোবাইল নাম্বার দেবেন, আমি আধার নাম্বার দিয়ে সার্চ করছি। আধার নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বারটা দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপির ঘরে সেই ওটিপিটি বসিয়ে দিলাম। এবার দেখুন তার ডান দিকে দেখাচ্ছে গেট ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে, ডান দিকে নাম দেখাচ্ছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন অথবা কোনো জায়গায় লিখে নেবেন। এবার ব্যাক করবেন। ব্যাক করার পর নো ইউর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন। এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারটা কপি করে রেখেছিলেন। তারপর ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করুন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর যে ওটিপিটি সেন্ড হয়েছে মোবাইল নাম্বারে দেখুন লাস্টে 4টা নাম্বার দেখাচ্ছে যেই মোবাইল নাম্বারে সেন্ড হয়েছে। সেই ওটিপিটি বসিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করবেন। আমি ওটিপিটি বসিয়ে দিলাম। গেট ডাটা অপশানে ক্লিক করার পর দেখুন এখানে পুরো স্ট্যাটাসটা দেখিয়ে দেবে, আপনি কবে টাকা পেয়েছেন, আপনার কেওয়াইসি কমপ্লিট আছে নাকি। এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে ল্যান্ড সিডিং অপশানে দেখুন টিকমার্ক দেওয়া আছে, ই কেওয়াইসি টিকমার্ক দেওয়া আছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস টিকমার্ক আছে, সবগুলো ইয়েস আছে, মানে এখানে সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা সবগুলো টাকা পাবেন, কোনো অসুবিধা নেই। লাস্ট ই কেওয়াইসি কমপ্লিশন ডেট 18/5/2022, 2022 সালে লাস্ট কেওয়াইসি করা হয়েছে। এখানে দেখুন পেমেন্টও সাকসেস হয়ে গেছে, কতগুলা কিস্তি পেয়েছে, ক তারিখে, এবং অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অ্যাকাউন্টের লাস্ট 4টে নাম্বার দেখাচ্ছে, কোন ব্যাংকে ঢুকেছে সব কিছু দেখিয়ে দিচ্ছে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এখানে যদি আপনি দেখুন এখানে যদি আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস যদি কোনো একটা যদি কাটা চিহ্ন থাকে, নো লেখা থাকে, লাল হয়ে থাকে, তাহলে ভাববেন আপনার কোনো প্রবলেম আছে, তখন আপনি টাকা পাবেন না।